मालदा का अमृति इलाका गैस सिलेंडर फटने से दहल उठा। गैस सिलेंडर फटने से लगी भीषण आग में 3 घरों का सामान कर खाक। लाखों रुपए का फर्नीचर भी जल गया। इस घटना में घर का एक सदस्य और 2 पड़ोसी घायल हो गए। घायलों में घर का मालिक सरीउल शेख और 2 पड़ोसी नूर नबी शेख और इस्माइल शेख शामिल हैं, जो आग बुझाने की कोशिश कर रहे थे। घटना में घायल तीनों लोगों का मालदा मेडिकल कॉलेज अस्पताल में इलाज चल रहा है। मंगलवार सुबह मालदा के अमृति ग्राम पंचायत के लालापुर गांव में इस घटना से सनसनी फैल गई। पुलिस और स्थानीय सूत्रों के अनुसार इस घटना में सरीउल शेख, रियाजुल शेख और सालेहा बीबी के घर क्षतिग्रस्त हो गए। इसी बीच रात में ही एक दमकल और पुलिस मौके पर पहुंच गई। हालांकि दमकल के पहुंचने से पहले ही तीनों घरों का सब कुछ जलकर राख हो गया था। दमकल और पुलिस का प्रारंभिक आकलन है कि आग बिजली के शॉर्ट सर्किट के कारण लगी थी। घटना में गैस सिलेंडर फटने से आग ने और विकराल रूप ले लिया। हालांकि कई घंटों की मशक्कत के बाद आग पर काबू पा लिया गया। प्रभावित परिवारों की सदस्य रुखसाना खातून ने बताया कि वे रात में घर में सो रहे थे, तभी अचानक घर में आग लग गई। किसी तरह वे अपने बच्चों और अपनी जान बचाकर भाग निकले। परिवार का एक और सदस्य सरीउल शेख बगल के घर में सो रहा था। उस समय सरीउल शेख अपनी पत्नी और बच्चों को घर से बाहर निकालते समय घायल हो गया। सरीउल शेख प्लास्टिक की कुर्सी और मेज का व्यवसाय करता था। इस घटना में घर का सारा प्लास्टिक का फर्नीचर और 8 मवेशी जलकर राख हो गए। आग से प्रभावित परिवार के सदस्यों ने घटना में सरकारी मदद की गुहार लगाई। देखलाम घुमिए उठছি तो देखছি আগুন লেগেছে পুরো বাড়িতে 12টার দিকে। সব চেঁচামেচি করছিল তো আমরা উঠে দেখলাম। ওইটা তো আমরা বলতে পারবো না, সবাই ঘুমিয়েছিল তো। বাড়ি তো এখন 3টার দিকে, 3টা ছোটা বাড়ি ছিল। এই আমার জামাই দাই লাগলো সরিউল শেখ আর একটা রাজু শেখ আর একটা ফাগুয়া শেখ। একজন উনি মারা গেছে, ফাগুয়া শেখ। ওইটা তো আমরা বলতে পারবো না, সবাই বাড়িতে ঘুমিয়েছিল রাত্রে 12টার দিকে। ওইটা বলতে পারবো না কিভাবে আগুন লেগেছে। ওইটা হয়নি। ছাগল, গরু, টাকা পয়সা যত যা ছিল পুরো ডকুমেন্টস বাস্ট তো ওইটা বলতে পারবো না। সিলিন্ডার ছিল, ওইটা বাস্ট হয়েছে কি হয়নি এটা দেখিনি। তাহলে হয়তো দেখছি সব বাড়ি ঘর সব পুরো ছাই হয়ে গেছে। ওই 14-15 লাখ টাকা সব সামান ছিল। হয়েছে 2 জন আহত হয়েছে। সরিউল শেখ হসপিটাল আছে, মেডিকেল পুড়ে গেছে। আমরা চাই প্রশাসনের কাছে পুরো সব হেল্প করে, বাড়ি ঘর দেয়, সহযোগিতা করে। আমার নাম শফিকুল শেখ, বাড়ি অমৃতি লালাপুর। পুরে গেছে বাড়িটারে, ঘর টর কিছু কিছু আমি দেখিনি। ওটা ঘুমিয়েছিলাম, বাড়িতে ঘুমিয়েছিলাম। আমার বাড়িতে 3 জন ছিল, আমার স্বামী তো নয়, বাইরে আছে। আমরা 3 জন বাচ্চা, আমি ছিলাম, আমার 2টা বাচ্চা ছিল। আর সবাই চিৎকার করছিল। আমি উঠে দেখলাম যে আমার বাড়ি ঘরে কিছু নাই, সব পুরো। আমি কিছু নিকালতে পাই, ছাগল মাগল সব আমার বাড়িতে। আমার কাছে কেক ছিল, ওটাও নাই। ছাগল ছিল, গরু ছিল, আমার বাড়িতে মুরগি হাঁস ছিল, ওটাও নাই। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার ছিল, ওটাও পুড়েছে। হ্যাঁ, ওটাও বাস্ট হয়েছে। আমি এরকম ছিল একটা রাস্তা বের হওয়ার জন্য, ওইটার জন্য গলি ছিল। হ্যাঁ, ওইটা দিয়ে আমি 2টা বাচ্চা নিয়ে হাত ধরে বের হয়েছি। পাশে ছিল লালমনের বাড়ি ছিল। হ্যাঁ, ওদের বাড়িও পুড়েছে। আমাদের বাড়ি 3টা ফ্যামিলি আছে। হ্যাঁ, সবাই বাড়ি পুড়ে গেছে। আর বাড়ির নাম সবাই রিয়াজুল শেখ হবে, আর আমার নাম রুকসানা বিবি আর সরিউল শেখ। হ্যাঁ,
আমার বাড়িতে 15 লাখ টাকা ছিল। হ্যাঁ, এইগুলো সোনা টোনা আমার বাড়িতে ছিল নাই, ওগুলা সব পুরে ছাই হয়ে গেছে। থালু বাসন সব ছিল, কিছু নাই বাড়িতে। এক ঘন্টা পরে এসেছিল। হ্যাঁ, দেরি করে এসেছিল। হ্যাঁ, হয়েছে। আমার ভাসুর হয়েছে, মালদাটা ভর্তি আছে, ওই পুড়ে গেছে। আর আমার স্বামী পাগল আছে, আমি কিছু করতে পারবো না, আমাদেরকে কিছু সাহায্য করো ওখান থেকে। এখানে ওই আমরা তো ঘুমিয়েছিলাম, তো হঠাৎ 1টা নাগাদ যে আগুন জ্বলছে, মানে বাড়িটা পুড়ছে, দিয়ে তারপরে আমরা এসেছিলাম এখানে, আগুনটা নিভালাম, নিভিয়ে দেখছি পুরোটা সব জ্বলে পুড়ে। সেটা বলতে পারবো না কিভাবে আগুন লেগেছে, পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে। 3 ফ্যামিলি ছিল, 3 জনের ফ্যামিলি ছিল, পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে। বাড়ি 3টা। 3 জনের ফ্যামিলিতে একটা ফ্যামিলি যে ছিল, একটা ছেলে একটা মেয়ে, মানে 4টা করে মেম্বারশিপ, টোটাল 12 জন। হ্যাঁ, ক্ষতি হয়েছে। আমার শালাবাবু যেটা আছে, উনি হসপিটালে ভর্তি আছেন, ওনার পুরো শরীরটা পুড়ে গেছে, আহত হয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই। আর পুরো বাড়িটাই মানে পুরো রাইছাই হয়েছে। টাকা পয়সা যা ছিল, 3-4 লাখ টাকার মাল ছিল, কাপড় টাপড় যা ছিল, ব্যবসা বাণিজ্য সব পুরো রাইছাই হয়ে গেছে, কিছু নাই। একটা ভাতের হাঁড়িও বাঁচেনি। আর সিলিন্ডার বাস্ট আওয়াজ পেয়েছি, জাস্ট বলতে পারবো না সিলিন্ডার বাস্ট হয়েছে না কি হয়েছে, সেটা বলতে পারবো না, কিন্তু আওয়াজ পেয়েছি, জোরে বোমের মতো আওয়াজ হয়েছে। সিলিন্ডার বাড়ি প্রত্যেক 2টা ছিল। না, ওটা বলতে পারবো না, সিলিন্ডার বাস্ট আছে। একটা দেখছি ফাটা আছে একটা। হ্যাঁ, গবাদি পশু ছিল, 6-7টা খাসি ছিল, 3টা গরু ছিল, এসব সব পুড়ে জ্বলে রাইছাই হয়ে যায়, মানে ভিতরেই আছে, এখনো আছে ওখানে। মিনিমাম তো 15-16 লাখ টাকার উপরে, এটা আনুমানিক আইডিয়া। হ্যাঁ, 3টা গরু মিলে। এখানে আমার 2টো শালাবাবু আর একটা আমার শাশুড়ি। শ্বশুর তো মারা গেছেন, আর শাশুড়ির নাম তো বলতে পারবো না আমি, আমার শালাবাবুর নাম বলতে পারবো। একটা সারিউল শেখ, যেটা যে ইঞ্জুরি রিপোর্ট, উনি হসপিটালে এখন ভর্তি আছে, ইঞ্জুরি রিপোর্ট। আর আমার ছোট শালাবাবু রাজু শেখ। আরেকজন আমার শাশুড়ি ফাগু শেখ। হ্যাঁ, উনি মারা গেছেন, আমার শ্বশুর হলো। 3 জনের বাড়ি ছিল, একই পরিবারে 3 জন ছিল মেম্বারশিপ। কিছু নাই, যে একটা ভাতের যে হাঁড়ি যে আর কিছু বের করতে পেরেছে, সেটাও পারিনি। ওলা সোনা গানা টাকা পয়সা যা ছিল, আনুমানিক 12টা 12:30টার দিকে। ফায়ার ব্রিগেড এসেছিল, উনি এসেছিলেন 2টার সময়, 2 ঘন্টা লেট এসে পৌঁছেছিলেন। 2 ঘন্টার লেট এসে পৌঁছেছিলেন। না, নিভিয়েছিল 2টার সময় এসে। যখন ফায়ার ব্রিগেড এসেছিলেন, যখন সব পুরো রাইছাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে আর কিছু নাই বেঁচে, তখনই কোনো রকম করে যান টান বাঁচিয়ে মানুষগুলো সব বেরিয়েছে রাস্তাতে, তখন ফায়ার ব্রিগেডটা এসেছিলেন। আমার নাম মোহাম্মদ আব্বাস শেখ, বাড়ি অমৃত লালাপুর।